কুরবানির পশুতে আকিকা দেয়া যাবে কিনা অথবা 7 ভাগের 1 ভাগে আকিকার নাম দেয়া যাবে কিনা এ ব্যাপারে ইসলামী শরিয়ার কনসেপ্ট কি? কারণ অনেক ব্যক্তি আছে 7 ভাগ 5 ভাগ 3 ভাগ যেটাই হোক না কেন, অনেকে আছে কুরবানির পশুতে আকিকার নাম দেয়। এ ব্যাপারে ফুকায়ে কেরামের ঐক্যমত্য মতামত এবং কোরআন এবং হাদিস রিসার্চ করে যে তথ্য বের করেছি সেই মতামত হচ্ছে, কেউ যদি কুরবানি এবং কুরবানির পশুতে আকিকার নাম দেয় তাহলে তার কুরবানিটা হবে কিনা আমাদেরকে আগে বুঝতে হবে। কুরবানি একটা ইবাদত, আকিকা একটা ইবাদত। আকিকা হচ্ছে সদ্য নবজাত সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই সন্তানের শুকরিয়া হিসেবে আপনি নির্দিষ্ট একটা পশু জবাই করলেন। আর কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নতে ইব্রাহিমের উদ্দেশ্যে, অর্থাৎ সুন্নতে ইব্রাহিমের আদায়ে এই পশুটা আপনি জবাই করলেন। এজন্য দুইটার উদ্দেশ্য দুই রকমের। এজন্য এই দুইটা উদ্দেশ্যে একই পশুতে আপনি যখন আকিকা আদায় করবেন তাহলে আপনার এই আকিকা হবে না, এবং অনেক ফুকায়ে কেরাম বলেছেন আপনার কুরবানিটাও বাতিল হয়ে যাবে। এ ব্যাপারে ফতোয়ার মধ্যে সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া ইসলামিয়ার মধ্যে স্পষ্টভাবে কোট করেছেন, আকিকা এবং কুরবানি এটা দুইটা ভিন্ন ইবাদত, এগুলো একসাথে কখনো আদায় করা যায় না। কেউ যদি কুরবানির পশুর 1 ভাগে আকিকার নিয়ত করে তাহলে তা যথাযথ হবে না। এবং শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আশ-শারহুল মুমতির মধ্যে উল্লেখ করেছেন, আকিকা ও কুরবানি একসাথে একই পশুতে কখনো করা জায়েজ নয় এবং এগুলো আলাদা ইবাদত, একে অপরের বিকল্প নয়। যেহেতু কুরবানি নির্দিষ্ট দিনে করা হয়, অর্থাৎ 10ই জিলহজ কিংবা না করতে পারলে 11-12ই জিলহজ করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং আকিকাও যখন সন্তান ভূমিষ্ঠ হয় নির্দিষ্ট সময়ের মধ্যে না করা যায় তাহলে পরবর্তীতে করার কিন্তু অপশন থাকে। সুতরাং যেহেতু দুইটা ভিন্ন ইবাদত, তার নিয়ত আলাদা হওয়া চাই। এবং কোরআনে এর স্পষ্ট নির্দেশনা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে তো এই নির্দেশই দেয়া হয়েছে যে তারা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে একনিষ্ঠভাবে। এজন্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনার নিয়ত হওয়া জরুরি। এজন্য আকিকা একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত। একই অংশে কুরবানির পশুর মধ্যে একই অংশে দুইটা ইবাদত, অর্থাৎ দুইটা নিয়ত কখনো হতে পারে না। এই দুইটার জন্য আলাদা আলাদাভাবে আপনাকে অবশ্যই, অর্থাৎ কুরবানির জন্য 1 পশু দরকার, আকিকার জন্য 1 পশু দরকার। তবে যেই মতামতগুলো দেয়া হয়েছে আমি জাস্ট শুধুমাত্র মতামতগুলো পেশ করেছি। এবার আপনি চাইলে এটা গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন, কারণ কোরআনে স্পষ্ট নির্দেশনা এও এসেছে, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তাকওয়াটা দেখেন, যে তাকওয়াটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালামের যে আত্মত্যাগের উৎসর্গের ফোয়ারা, এটা আপনার অন্তরে সঞ্চারিত হচ্ছে কিনা, আপনার খুলুসিয়াত নিয়ত ঠিক আছে কিনা। কিন্তু আপনার খুলুসিয়াত নিয়ত হচ্ছে কুরবানি দিবেন, কিন্তু এটা আকিকা দিবেন, যেহেতু আকিকাতেও টাকা লাগবে, কুরবানিতেও টাকা লাগবে, দুইটা উদ্দেশ্য একসাথে আদায় করে ফেলবেন। তাহলে এই নিয়ত যদি হয় তাহলে কুরবানি কখনো আদায় হবে না, আকিকাও কখনো আদায় হবে না। কারণ নিয়ত এটা কিন্তু অত্যন্ত জরুরি। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের প্রাণ হচ্ছে এটা হচ্ছে নিয়ত। এজন্য আমরা যারা কুরবানি দিব, এই ইসলামী পূর্ণাঙ্গ জীবন বিধানে এই কুরবানি বছরের পর বছর যে ফিরে আসে, এটা শুধুমাত্র নিয়ম রসম পদ্ধতি, শুধুমাত্র এটাই নয়, বরং এই কুরবানি এটা হচ্ছে, এর শেকড় হচ্ছে আজ থেকে 5000 বছর আগে সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে আত্মত্যাগের উৎসর্গের ফোয়ারা, যে নজির স্থাপন করেছেন, সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য পবিত্র ঈদুল আজহার দিনে আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা যেন আল্লাহর সান্নিধ্যের জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ইখলাসের সাথে হয়, খুলুসিয়াত এবং তাকওয়া যেন ঠিক থাকে, এর ভালোবাসার, আনুগত্যের ভালোবাসার বহিঃপ্রকাশ যেন ঘটে, এদিকে আমাদেরকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এই জন্য সর্বোপরি কথা হচ্ছে, আকিকা একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত, দুইটা ভিন্ন ইবাদত। এই দুই ইবাদতের কানেকশন দুই দিকে। এই জন্য একটা আরেকটার সাথে যেহেতু কানেকশন নেই, এই জন্য দুইটা আলাদা আলাদাভাবে আপনাকে আদায় করতে হবে।